রাজু, স্ট্যান্ড আপ। অনেক দিন ধরে তোমাদের ইংরেজি পড়িয়েছি, বলো তো কৈফিয়ত দেওয়া ইংরেজি কি হবে? স্যার, কৈফিয়ত দেওয়া? ঠিক আছে ঠিক আছে, বলো তো ঠাট্টা করা ইংরেজি কি হবে? ঠাট্টা করা, ঠাট্টা। তাহলে বলো তো তিনি কাজে হাত দিলেন ইংরেজি কি হবে? হি গেভ হ্যান্ড টু ওয়ার্ক। থামো, বলো তাহলে মানুষে মানুষে ঝগড়া বাঁধানো ইংরেজি কি হবে? এই কোথায় পালাচ্ছ, কোথায় পালাচ্ছ? এখানে এসো, এসো এখানে। রাজুর মতো আমরা অনেকেই ইংরেজিকে এতটাই ভয় পাই যেন ছেড়ে পালাই অবস্থা। তাই আজকের ক্লাসে আমরা মন খুলে ইংরেজি বলা শিখব, আমাদের বাংলা ভাষার মতো ভয় না পেয়ে। চলো তবে শুরু করা যাক। তাকে তার অনুপস্থিতির কৈফিয়ত দেওয়ার জন্য ডাকা হয়েছিল। He was called to account for his absence. এক্ষেত্রে account for অর্থাৎ কৈফিয়ত দেওয়া। সে কি বলেছিল সেটা আমি মনে করতে পারছি না। I cannot call to mind what he said. এক্ষেত্রে call to mind অর্থাৎ মনে করা। সে বিষয়টিতে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। He called my attention to the matter. এক্ষেত্রে call my attention বা call somebody's attention অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করা। ঢের হয়েছে, আর গুল মেরো না। We have had enough of your fibs. সে আমার সাথে ঠাট্টা করে। He cuts jokes with me. Cuts jokes অর্থাৎ ঠাট্টা করা। আইনটি ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। The rule has been already put in force. এক্ষেত্রে put in force অর্থাৎ চালু হওয়া বা কার্যকর করা। আমি তাকে সাবধান করে দিলাম। I put him on his guard. এক্ষেত্রে put him on his guard অর্থাৎ তাকে সাবধান করে দিলাম। আমি তোমার কাছে কোনো কিছু গোপন না রেখে সব কিছু খুলে বলেছিলাম। I did not conceal anything from you and put all my cards on the table. এক্ষেত্রে put all my cards on the table অর্থাৎ কোনো কিছু গোপন না রেখে খুলে বলা। নাটকটি এক নাগাড়ে 6 সপ্তাহ চলেছিল। The play had a run of 6 weeks. এক্ষেত্রে had a run অর্থাৎ এক নাগাড়ে চলেছিল। আমি তোমার পরামর্শ উড়িয়ে দিতে পারি না। I cannot set your advice at naught. এক্ষেত্রে set at naught অর্থাৎ উড়িয়ে দেওয়া, ইগনোর করা। সে কাজে হাত দিল। He set his hand to the task. দুষ্ট লোক প্রায়শই মানুষের মধ্যে ঝগড়া বাঁধায়। Wicked people often set people by the ears. এক্ষেত্রে set people by the ears অর্থাৎ ঝগড়া বাঁধানো। দয়া করে রাস্তা থেকে একটু সরে দাঁড়ান। Please stand clear of the passage. এক্ষেত্রে stand clear অর্থাৎ সরে দাঁড়ানো। তিনি এখানকার কর্তৃপক্ষের সুনজরে আছেন। He stands well with the authorities here. এক্ষেত্রে stands well means is in good terms অর্থাৎ সুনজরে আছেন। আমি তোমার মন্তব্যে আপত্তি করছি।
I take exception to your remarks. এক্ষেত্রে take exception অর্থাৎ আপত্তি করা। তিনি আমার মন্তব্যে মনক্ষুণ্ণ হয়েছেন। He took my remark to heart. এক্ষেত্রে take to heart অর্থাৎ মনক্ষুণ্ণ হওয়া। এই আইন কাল থেকে কার্যকরী হবে। This rule takes effect from tomorrow. মনে রাখবে take effect অর্থাৎ কার্যকরী হওয়া। আমার কথা খারাপভাবে নিও না। Don't take my remarks ill. এক্ষেত্রে take ill অর্থাৎ খারাপভাবে নেওয়া। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে চোর আমার ঘরে ঢুকেছিল। Taking advantage of my absence, a thief entered my room. এক্ষেত্রে taking advantage of অর্থাৎ সুযোগ নেওয়া। কাছে যেতেই চোরটি পালিয়ে গেল। The thief took his heels at my approach. এক্ষেত্রে took his heels অর্থাৎ পালিয়ে গেল। যেমন করে রাজু পড়া দেবার ভয়ে পালিয়ে গিয়েছিল। Raju took his heels when his teacher asked him some questions. কেন তুমি অন্ধকারে ঝাঁপ দাও? Why do you take a leap in the dark? এক্ষেত্রে take a leap in the dark মানে অন্ধকারে ঝাঁপ দেওয়া। তিনি আপাতত আমাদের সঙ্গে থাকবেন। He will stay with us for the time being. For the time being অর্থাৎ আপাতত। মাঝে মধ্যে তিনি খুব অযৌক্তিক হয়ে যান আর আমি তাকে বুঝে উঠতে পারি না। At times he becomes very unreasonable and I cannot understand him. At times অর্থাৎ মাঝে মধ্যে। আমি তোমাকে অনেকবার ওখানে যেতে বারণ করেছিলাম। I requested you times without number not to go there. এক্ষেত্রে times without number অর্থাৎ অনেকবার। যদি তুমি উন্নতি করতে চাও তাহলে তোমাকে সময়ের সঙ্গে তাল রেখে চলতে হবে। If you want to make progress, you will have to keep up with the times. Keep up with the times অর্থাৎ সময়ের সঙ্গে তাল রেখে চলা। শত্রু লেজ গুটিয়ে পালালো। The enemy turned tail. এক্ষেত্রে turn tail অর্থাৎ লেজ গুটানো। তিনি আমার প্রস্তাবে নাক সিটকালেন। He turned up his nose at my offer. এক্ষেত্রে turned up his nose অর্থাৎ নাক সিটকালেন। তিনি আমার অনুরোধে কান দিলেন না। He turned a deaf ear to my request. এক্ষেত্রে turned a deaf ear অর্থাৎ কান দিলেন না। তাদের অন্যায় দাবিতে তুমি হার মেনে যেও না। You should not give way to their unjust demands. Give way to অর্থাৎ হার মানা। মহিলাদের জন্য জায়গা দাও বা জায়গা ছাড়ো। Please make way for the ladies. এক্ষেত্রে make way for অর্থাৎ জায়গা দেওয়া। আশা করি এই ক্লাসটি তোমরা খুব মন দিয়েই শুনেছ। এরপর থেকে আর তোমাদের রাজুর মতো ইংরেজিকে ভয় পাওয়ার প্রয়োজন হবে না। আজ এ পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো। বাই।